নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। লোকসভা নির্বাচনকে রক্তপাতহীন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পূর্ব বর্ধমানের প্রখ্যাত বাউল স্বপন দত্ত পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন, যাতে ভোটে রক্তপাত বা প্রাণহানির ঘটনা না ঘটে। পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ কতটা গুরুত্বপূর্ণ সে নিয়েও সাধারণ মানুষকে সচেতন করছেন তিনি। সম্পূর্ণ নিজের উদ্যোগে এই কাজ করছেন তিনি। 2016 সালে একবার তাকে দিল্লিতে ডেকেছিল নির্বাচন কমিশন। তারপর থেকেই এই গান করে সমাজকে সচেতনতার বার্তা দিচ্ছেন এই বাউল শিল্পী। তার একটাই লক্ষ্য, এবারে লোকসভা হতেও যেন রক্তপাত বা প্রাণহানির ঘটনা যাতে কোনো ঘটনা না ঘটে, কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যায়, কোনো পত্নী যেন বিধবা না হয়। শনিবার উত্তর 24 পরগনা জেলার গান করে বেড়ালেন স্বপন দাস বাউল এসেছিলেন অশোকনগর প্রেস ক্লাবে। নিঃস্বার্থভাবে এই বাউল এর কর্মকাণ্ড বিজয় খুশি সাধারণ তথা পথ চলতি মানুষ। স্বপনবাবু জানালেন, তখনই তার উদ্দেশ্য সফল হবে যদি প্রাণহানি বা রক্তপাতের ঘটনা না ঘটে। এই লক্ষ্যেই রাজ্যের 23টি জেলায় বাউল সঙ্গীত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই বাউল শিল্পী। ভালোবাসা নষ্ট হয়ে গেছে। যে কাজ করবে তাকে তো মানুষ ভোট দেবে। জোর করে একে ভোট দিতে বলা বা ভোট দিতে যাবে না, ভোট দেওয়ার আগেই ভোট পড়ে যাচ্ছে, এটা কি ব্যাপার? তাহলে আর ভোটার কার্ডের কি মূল্য রইল বলুন আপনি? তা আমি বলছি যে দিন দিন কিন্তু হিংসা বেড়ে যাচ্ছে, মারামারি বেড়ে যাচ্ছে, খুনোখুনি বেড়ে যাচ্ছে, পাড়ায় পাড়ায় যেখানে সেখানে বোম পাওয়া যাচ্ছে। এটা কি ব্যাপার? এরকম বোম তো আগে কোথাও ছিল না। আমি ছোটো থেকে অনেক বড় হয়েছি, আমি আজকে 40 বছর ধরে সচেতন করে চলেছি। কখনো এরকম বোমাবাজি কোনো পাড়ায় পাড়ায় ফুটকতি বোমা পাওয়া কখনো আমি দেখিনি। আমি কিন্তু সরকারি পক্ষের লোক নয়, কোনো রাজনীতি পক্ষের লোক নয়, আমি একজন সমাজ সচেতনের কর্মী। নিজের উদ্যোগে আমি কিন্তু অনেক দিকে লক্ষ্য রাখছি। আগের থেকে অনেক অশান্তি বেড়ে গেছে। এত অশান্তি না কমালে কত মা তার কোল শূন্য হয়ে যাবে, কত মা স্বামী হারা হয়ে যাবে। হ্যাঁ, ব্যক্তিরাও সামনে দাঁড়িয়ে আছেন, ওনারাও বলছেন না। কেউ আমাকে, আমি 23টি জেলা ঘুরলাম, কেউ আমাকে কোনো অবজেকশন করেন নেই, বরঞ্চ ভালোবেসেছেন। বলছে আপনি একমাত্র বলতে পারছেন, এবং সারা রাজ্যের মধ্যে একটা মানুষই এই কথা বলে বেড়াচ্ছে, তিনি নিজের চোখে দেখেছেন। আমি চোখে দেখেছি, যে ভাঙড়ে গিয়ে দেখেছি যে গাছের তলায় 3টে বোমা মারা হয়েছিল, সেইখানে দাঁড়িয়ে আমি গান গেয়েছি কেন বোমা মারা হয়েছে। দেগঙ্গায় গেছি, মায়ের কোল শূন্য হয়েছে। আমি ক্যানিংয়ে গেছি, বাসন্তীতে যে খুন হলো, সেখানে দাঁড়িয়ে আমি গান করেছি। কেন? ভোটের জন্য মানুষের খুনোখুনি কী দরকার? এই গানের রচনা সুর সবকে আপনারই? হ্যাঁ, আমি আকাশবাণীর গীতিকার, আমি নিজেই গান লিখি। আমি বাউল গানটাকে সমাজ সচেতন হিসেবে বেছে নিই, নিজে লিখি, নিজে সুর করে যেমন পারি গাই। হয়তো বড় বাউল শিল্পী আমি নই, তো আমি আমার মতো করে গাই। আমাকে প্রণববাবু, রাষ্ট্রপতি প্রণববাবু আমাকে বলেছিলেন যে আপনি নিজের মতো গান গাইবেন। আমাকে একতারা কর্মী পুরস্কার দিয়েছেন, এবং রাষ্ট্রপতি ভবন থেকে আমার সার্টিফিকেটও আছে। এছাড়া ভেঙ্কাইয়া নাইডু এবং 2 রাজ্যপাল, মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলাদেশ, আমেরিকা সকলে, এবং আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি এবং অনারিয়াম ডক্টরেটও পেয়েছি। বিভিন্ন জায়গা থেকে আমাকে পুরস্কার দিয়েছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে খাজা আনোয়ার বেগ, পূর্ব বর্ধমান জেলায়। আমার নাম স্বপন দত্ত। ভোটে ঘুরে দেখেছি, আমি ক্যানিং গেছি, বাসন্তী গেছি, দেগঙ্গা গেছি, ভাঙড় গেছি, বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি অশান্তি, বোমাবাজি, মারামারি, মায়ের কোল শূন্য। তাই আমি দেখেছি যে আগে যখন হয়েছে, এখনই যে হবে না তার কি মানে আছে? এখন আমি দেখতে পাচ্ছি এখনই যে বোমা মারামারি হচ্ছে, ভোটে কিছু অশান্তি হচ্ছে। উত্তরবঙ্গে প্রথম দফায় ভোটে অশান্তি হয়েছে, মুর্শিদাবাদে অনেক জায়গায় অশান্তি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি, তো ভয় নেই, এটা তো কেউ বলতে পারবেন না, এখন খবরে সব দেখা যায়। আমি বলছি যে আমাদের সচেতন হতে হবে জনগণকে, নাগরিককে, এবং ইলেকশন কমিশনকে, এবং সকল রাজনৈতিক দলগুলিকে, পুলিশ প্রশাসনকে, আমরা শান্তিপূর্ণ। যত দিন যাচ্ছে তত কি হিংসার ঘটনা বাড়ছে? লোকসভা ভোট ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে তার পর দিন থেকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি রাজ্যের জেলায় জেলায়। একটাই কারণ, যেন শান্তিপূর্ণ ভোট হয়। বিগত 2016 সাল থেকে আমি ভোট নিয়ে ঘুরছি, প্রচার করছি। নির্বাচন কেন্দ্র, রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিজের উদ্যোগেই কোনোরকম কোনো পয়সা না নিয়ে একদম বিনা পারিশ্রমিক ঘুরছি। এই কারণেই যে আমি দেখেছি এর আগের ভোটগুলিতে কোথাও বোমাবাজি, মারামারি, কাটাকাটি হয়েছে, মায়ের কোল শূন্য হয়েছে, কত মা বিধবা হয়েছে। এবং আমি খবরে দেখেছি ব্যালট বাক্সকে জলে ফেলে দেওয়া হচ্ছে, ছাপ্পা ভোটের খবরও দেখেছি। তাই আমি ঠিক করেছি এই 2024-এ যেন আর কোনো মা তার সন্তানকে না হারায়, তার কোনো মায়ের যেন কোল শূন্য না হয়, আর কোনো মা যেন বিধবা না হন। কোথাও বোমাবাজি চলবে না। কেন বোমাবাজি হবে? মারামারি, খুনোখুনি, কাটাকাটি হবে। ভোট, এই গণতন্ত্র তো, নির্বাচন তো একটা বড় উৎসব, এটা আমাদেরকে মানতে হবে।
দুর্গাপুজো, ঈদ যেমন আমাদের উৎসব, আমাদের ভারতবর্ষের একটা বড় উৎসব, তেমনি নির্বাচন একটা বড় উৎসব। এই গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে হবে, গণতন্ত্রের উপর ভরসা রাখতে হবে। গণতন্ত্রের উপর ভরসা না রাখতে হবে না, মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, কোনো রকম যেন ভয় কাউকে খাওয়ানো চলবে না। অবাধ পক্ষপাতহীন ভোট চাই, জাত পাত ধর্মের ভেদাভেদে কেউ গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না, সন্ত্রাসমুক্ত ভোট চাই। যদি মানুষকে ভোট দানে কেউ ভয় খাওয়ানো হয় বা কেউ খাওয়ায়, মানুষ যদি ভোট না দেয়, একটা ভোট নষ্ট হলে কিন্তু তা অনেক ক্ষতি, একটি ভোটের কিন্তু মূল্য অনেক। তাই আমি বলবো, আপনি যদি ভোট না দেন, আপনার ভোটার কার্ডের মূল্য থাকবে না। আর নির্বাচন কমিশনকে কিন্তু আরও কঠোর হতে হবে, পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে। আমি অনেক ভোটে দেখেছি পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে, নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হচ্ছে, ছাপ্পা ভোট মারা হচ্ছে, বোমাবাজি হচ্ছে, মায়ের কোল শূন্য করে দেওয়া হচ্ছে। এটা কি ব্যাপার? তাহলে কেন্দ্র বাহিনী, পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কেন হচ্ছে? এনারা কঠোর নন, এনারা ঠিকমতো দায়িত্ব পালন করতে হবে। আর সকল রাজনৈতিক দলগুলি যেখানে সেখানে আপনারা কোনো রকম অশান্তি ঝামেলা যাতে না বাঁধে আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা জনগণকে শান্তিপূর্ণ ভোট করাবেন। আর প্রত্যেক জনগণের কাছে অনুরোধ করব, শুধু বাংলা নয়, আমি সারা দেশের জন্যই বলছি, সকল জনগণ আপনারা শান্তিপূর্ণ ভোট দেবেন, ভয় মুক্ত হয়ে, কাউকে ভয় খাবেন না, সন্ত্রাসমুক্ত ভোট চাই। আমি চাইছি, আজকে এখন 23টি জেলা ঘুরে আমি এসেছি অশোকনগর প্রেস ক্লাবের এখানে, অশোকনগরের গোটা এলাকায় আমি ঘুরছি, মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় ঘুরে আমি এইটাই বার্তা দিচ্ছি, যেন প্রত্যেকে শান্তিপূর্ণ ভোট দিতে পারেন, শান্তিভঙ্গ কেউ করবেন না। সে আপনি এই বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন, দেখুন, শান্তির উদ্দেশ্যে আমি ঘুরে বেড়াচ্ছি। কিসের শান্তি? না, ভোটে যেন শান্তিপূর্ণ ভোট হয়। 2024 লোকসভা ভোট ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে আমি রাজ্যের জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি, একটাই কারণ, যেন শান্তিপূর্ণ ভোট হয়। বিগত সমস্ত ভোটগুলোতে আমি ঘুরেছি, 2016 সাল থেকে রাজ্যের জেলায় জেলায় ঘুরেছি, পৌরসভা, পঞ্চায়েত, রাজ্যসভা, বিধানসভা সমস্ত ভোটে আমি ঘুরেছি। ঘুরে আমি দেখেছি যে ঠিক আছে, বর্ষাকাল শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ কেউ করো না, বোমাবাজি প্রাণহানি মারামারি খুনোখুনি কেউ করো না, মায়ের কোল শূন্য করে কেউ দিও না, কোনো মাকে কেউ বিধবা করে দিও না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো 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 না, বোমাবাজি প্রাণহানি মারামারি খুনোখুনি কেউ করো না, মায়ের কোল শূন্য করে কেউ দিও না, নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না, নির্ভয়ে ভোট দাও, ভোট দানে পিছু হেঁটো না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না। অঙ্গীকার করতে হবে সবারে, শান্তিপূর্ণ ভোট করবে সবে, অবাধ পক্ষপাতহীন ভোটে, অবাধ পক্ষপাতহীন ভোটে, জাত পাতের ভেদাভেদে গোষ্ঠীর প্রলোভনে কেউ করো না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না, গণতন্ত্রে আস্থা রাখো, গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করো সর্বক্ষণ, একটি ভোটের মূল্য অনেক, একটি ভোটের মূল্য অনেক, মানুষ যদি ভোট না দেয়, মানুষ যদি ভোট না দেয়, ভোটার কার্ডের মূল্য রবে না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না, নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে,
প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে, নির্বাচন কমিশনকে কঠোর আরো হতে হবে, পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে, সকল রাজনৈতিক দলগুলিকে শান্তিপূর্ণ ভোট করাতে হবে, জনগণকে শান্তিপূর্ণ ভোট দিতে হবে। সকাল সকাল ভোট দিতে গেলে দাঁড়াতে তোমায় হবে না, সকাল সকাল ভোট দিতে গেলে দাঁড়াতে তোমায় হবে না, সময় বেশি লাগবে না। পুলিশ প্রশাসনের শান্তি ভঙ্গ হবে না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না, নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না, নির্ভয়ে ভোট দাও, ভোট দানে পিছু হেঁটো না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো 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 না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গকে